পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। একসময় এই দিনটি ছিল ব্যবসায়ীদের জন্য এক নতুন শুরু। দোকানে দোকানে সাজসজ্জা, লাল মলাটের নতুন খাতা আর পুরনো দেনা পাওনার হিসেব মিটিয়ে নতুন করে সম্পর্ক গড়ার আয়োজন। হ্যাঁ, বলছি হালখাতার কথা। হাল মানে নতুন, খাতা মানে হিসাব, আর পুরনো হিসেব চুকিয়ে নতুন করে বাণিজ্যিক সম্পর্ক শুরু। হালখাতা শুধু হিসেবের খাতা ছিল না, ছিল আস্থা ও সামাজিকতার প্রতীক। দোকানিরা পয়লা বৈশাখে তাদের ক্রেতাদের দাওয়াত দিতেন। মিষ্টিমুখ, শুভেচ্ছা আর সামান্য উপহারের মধ্য দিয়ে গড়ে উঠত দীর্ঘমেয়াদী সম্পর্ক। প্রসঙ্গ যেহেতু হালখাতা, আমরা একটু মানে পুরোনো দিনে ফিরে যাই। আমি এই এলাকাতে প্রায় 40 বছর ব্যবসায়িক লাইনে আছি। তো আমি যখন ছোট ছিলাম, খুব অল্প বয়সে এই লাইনে এসেছি। ছোট যখন ছিলাম তখন অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের বর্ষবরণ অথবা হালখাতা যেটা আমরা দোকানের বলি, ব্যবসায়িক লেনদেন যেটা হতো, এটা একসময় ভীষণ আড়ম্বরপূর্ণ ছিল। কিন্তু যে কোনো কারণে হোক, দিন বদলের পালায় এখন অনেক পরিবর্তন এসেছে। আমরা আগের শৈশব আর পাই না, শৈশবের মতো আনন্দ করতে পারি না। আর যেহেতু হালখাতা বিষয়টা আসছে, হালখাতা এখানে আগে একটা সময় আমরা দেখেছি যে বাংলাদেশের সিলেট বিভাগের একটা বৃহত্তর ব্যবসায়িক অঞ্চল হচ্ছে কালীঘাট। তো এই কালীঘাটে প্রতি দোকানে একটা উৎসব ভাব রব ছিল এই হালখাতা নিয়ে। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এখন হচ্ছে কি, এখন বৈশাখের 1 তারিখে হালখাতা হয় না। এখন বৈশাখের 1 তারিখে তো হয়ই না। সিলেটের কালীঘাট অঞ্চলে হালখাতা হয় প্রায় 3 মাস ব্যাপী, 4 মাস ব্যাপী, কোনো একদিন, কোনো এক সময়, কোনো রকমের নামটাও আসলে একটা অনুষ্ঠান ছোট্ট একটা মিষ্টিমুখ করে, মিষ্টিমুখ করে একটু পড়ায়ও না। কিন্তু সময় বদলেছে, কাগজের খাতা বদলে এসেছে সফটওয়্যার, মুখোমুখি হাসি বদলে গেছে ডিজিটাল স্ক্রিনে। এখন ব্যবসা চলে কিউআর কোডে, এসএমএসে। আসলে হালখাতা নিয়ে বর্তমান প্রজন্মের সাথে, বর্তমান প্রজন্ম হালখাতা শব্দটার সাথেই আমরা আসলে অনেকেই পরিচিত না। যেটা ছিল এক সময় বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে বা প্রতিটা দোকানেই যেটা ছিল, মানে ট্রেডিশনাল যে ব্যাপারটা হালখাতা, পুরো সারা বছরের যে বাকির হিসাবটা যেটা ছিল, সেটা বছরের পহেলা বৈশাখে এসে সবাই এটা পেমেন্ট করতো, সেইখান থেকেই হালখাতার প্রচলন। তো ডিজিটাল যুগে বর্তমানে আর আমাদের সুপার স্টোরে তো নাই একেবারেই। বাকি সেল যেটা আর কি, ডিউ সেল যেটাকে বলে আর কি, আমাদের আসলে এরকম কোনো ব্যবস্থাই নেই বর্তমানে, তেমন কোথাও নেই। আর আমাদের পেমেন্ট এখানে এখন এমন অবস্থা, ক্যাশ পেমেন্ট তো হয়, সাথে বেশিরভাগ পেমেন্ট হয় এখন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নগদ, বিকাশ, মানে ডিজিটাল পেমেন্ট যে সিস্টেমটা। তো এখানে আসলে ডিউর কোনো ব্যবস্থাই নাই। হালখাতা তো বাঙালির একটি বিশাল উৎসব এবং একটা সংস্কৃতিরই অংশ। আমাদের যে হাজার বছরের বাঙালি যে সংস্কৃতি, আমরা যেটাকে নিয়ে গর্ববোধ করি, হালখাতা সেই গর্ববোধেরই একটা অংশ। একটা সময় তো ধরেন গ্রামীণ জনপদই বলেন আর শহরে জনপদই বলেন, সেখানকার যে ব্যবসায়িক যে সংস্কৃতি, সেখানে হালখাতার বিশাল একটা প্রচলন ছিল। সবাই জানেন যে এটা হচ্ছে একটা হিসাব নিকাশের কারণটা হচ্ছে হালখাতা। মোটা একটি খাতায় বছরের যাবতীয় বাকির হিসাব নিকাশ সেখানে ব্যবসায়ীরা লিখে রাখতেন। বছরের প্রথম দিনে, বাংলা পয়লা বৈশাখের দিনটিতে, ব্যবসায়ীরা একটা হালখাতার আয়োজন করতেন, গোটা করে আয়োজন করতেন। সেখানে যাদের ক্রেতারা ছিলেন তাদেরকে তারা আমন্ত্রণ জানাতেন। ক্রেতারা এসে তাদের যে সমুদয় টাকা পয়সা ছিল, আগের বছরের যে হিসাব নিকাশ, সেসব টাকা পয়সা দিয়ে নতুন বছরের খাতা খুলতেন। মূলত সেটাকে, সেই সংস্কৃতিটাকে মূলত হালখাতা হিসাবে বলা হতো। হ্যাঁ, আমার তো আসলে জন্ম গ্রামে, তো যেহেতু গ্রামে জন্ম, আমাদের গ্রামের যাবতীয় সংস্কৃতির আমাদের একটা অংশ এখানে ছিল। আমাদের হিন্দু, মুসলিম, মানে এটা কোনো ধর্ম বর্ণ বিভেদ কোনো ছিল না। প্রত্যেকটা দোকানেই হালখাতার আয়োজন করা হতো। আপনি খেয়াল করে দেখবেন, এটা তো ধরেন মানে নানা একটা উৎসবমুখর পরিবেশে হতো। আমরা যেখানে যেতাম দেখতাম যে ছোটোবেলায় বাবার সঙ্গে আমরা সেই সব দোকানগুলোতে, বিভিন্ন দোকানে যেতাম।
তো দোকানে এখানে রঙিন কাগজ টাগজ দিয়ে দোকানঘরটা সুন্দর করে সাজানো হতো, নানা ধরনের আনন্দ আয়োজন থাকতো। কোথাও কোথাও যারা খুবই বনেদি ব্যবসায়ী ছিলেন, শুধু মিষ্টি না, এখানে দেখা যাচ্ছে দই মাঠা সহ নানা ধরনের আয়োজন থাকতো। একটা উৎসবের মতো পরিবেশ ছিল। সেই পরিবেশটুকু আসলে হারিয়ে গেছে শৈশবে। সেই সব মানে নানা দোকানে আমরা, এটা আমাদের বছর শেষে আমাদের মনে হতো পয়লা বৈশাখ গেলেই হালখাতার একটা সংস্কৃতি মনে হতো, যে পয়লা বৈশাখ মানে হালখাতার সেই সংস্কৃতিটা এটা ছিল, সেটা তো এখন আসলে মিস করি। হালখাতা হয়তো আর আগের মতো জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু চাইলেই এই ঐতিহ্য ফিরিয়ে আনা যায় নতুন প্রেক্ষাপটে, নতুন প্রজন্মের হাতে।